আসসালামু আলাইকুম। কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। হলুদ বস্তায় করে আপনারা দেখতে পাচ্ছেন আলু উত্তোলন করা হচ্ছে জমি থেকে। এই আলুগুলো হচ্ছে ডায়মন্ড আলু, উচ্চ ফলনশীল একটি আলুর জাত। আলু বিশ্বের অন্যতম প্রধান ফসল। উৎপাদনের দিক থেকে ধান, গম ও ভুট্টার পরে চতুর্থ স্থানে রয়েছে আলু। বাংলাদেশে আলু একটি গুরুত্বপূর্ণ ফসল। বাংলাদেশের সর্বত্রই আলুর চাষ হয়ে থাকে। অনুকূল আবহাওয়া ও বাজারজাতকরণের জন্য কিছু জেলায় আলুর চাষ ব্যাপকভাবে করা হয়ে থাকে। বর্তমানে আমাদের বাংলাদেশের আলু 9টি দেশে রপ্তানি করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, নেপাল ও রাশিয়া। বাংলাদেশেও আলুর বাজার রয়েছে। সাধারণত যে আলুগুলো বিদেশে রপ্তানি করা হয় হাইব্রিড এবং হচ্ছে দেশি জাতের কিছু আলু। এই হলুদ কালার ব্যাগে করে এই আলুগুলো জমি থেকেই বাছাই করে 10 কেজি 12 কেজি আকারে একটি করে প্যাক করা হচ্ছে। এই প্যাকগুলোই সরাসরি জমি থেকে চলে যাবে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা থেকে হয়তো ইন্দোনেশিয়া, রাশিয়া, জাপান, নেপাল অথবা কুয়েতের উদ্দেশ্যে এই আলুগুলো রপ্তানি করা হবে। ভালো জাতের আলু চাষ করলে একদিকে যেরকম চাষি আর্থিকভাবে লাভবান হতে পারে, অন্যদিকে এই আলু রপ্তানি করে আমাদের বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আনা সম্ভব। বর্তমানে বাংলাদেশে আলু প্রতি হেক্টরে ফলন হচ্ছে 11 টন। আলুর উৎপাদন 20 টন পর্যন্ত বাড়ানো সম্ভব। আলুর ফলন বাড়লে উৎপাদন খরচ কমে আসবে। ভাতের বদলে আলু খেলে চালের উপর বাড়তি চাপ কমে আসবে। বিশেষ করে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত ভাতের বদলে যদি আলু মাঝে মাঝে খাওয়া হতো, তাহলে চালের উপর নির্ভরতা অনেকটা কমে যেত। এই আলুগুলো সংগ্রহ করা হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ফুলপুকুরিয়া ইউনিয়ন থেকে। এই আলুগুলো হচ্ছে হাইব্রিড ডায়মন্ড জাতের আলু। বেশ ভালো ফলন হয়েছে এবার। হাইব্রিড জাতের ডায়মন্ড আলু 60 দিনেই ফলন পাওয়া যায়। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় বেশ কিছু এলাকা আলু চাষের জন্য বিখ্যাত। তার মধ্যে উল্লেখযোগ্য স্থান হচ্ছে বানেশ্বর বাজার, পানিতলা হাট, ফুলপুকুরিয়া বাজার, কামদিয়ার হাট, বাগদা বাজার, কাটাবাড়ি ইউনিয়ন, নাকা ইউনিয়ন। এই সকল স্থানে আলুর বেশ চাষাবাদ হয়ে থাকে। আর এগুলো আলু আমাদের বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কুষ্টিয়া, যশোর এদিক থেকে বিভিন্ন পাইকাররা এসে কৃষকদের কাছে থেকে আলু সংগ্রহ করে থাকে। এছাড়া বেশ কিছু এজেন্সিও কৃষকদের কাছ থেকে আলু সংগ্রহ করে তারা বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। আলু চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে কৃষকদেরকে ভালো গাইডলাইন পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও বেসরকারি কিছু প্রতিষ্ঠানও আলু চাষের জন্য ভালো পরামর্শ দিয়ে থাকে।